তো সেদিন আমরা ফাইনালি এসে গিয়েছিলাম পুরী সি বিচে। তার আগের পর্বটা আমি ব্লগের মাধ্যমে শেয়ার করেছিলাম, আজকে দ্বিতীয় পর্বটা শেয়ার করছি। তো পুরী সি বিচে এসে আমরা সকালবেলা এসেছিল, হোটেল খুঁজতে তো কিছুটা টাইম লেগে গিয়েছিল। তো ফাইনালি আমাদের হোটেলটা আমরা খুঁজে পেয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর, একদম সমুদ্রের সামনেই আছে, সমুদ্র সৈকতের সামনে। তো আমরা সবাই তাড়াতাড়ি করে রুমে চলে গিয়েছি। এখানে কাগজের যে ফর্ম ফিল আপ বা কী আছে ওই বিষয়গুলো ওরা ফিল আপ করছে। আমি এখানে ভিডিও করে নিচ্ছি, পুরো তোমাদের হোটেল রুমটাকে দেখাচ্ছি। খুবই সুন্দর, ক্লিন ছিল। আর একদম মজার ব্যাপার হলো সামনে থেকেই আমরা সমুদ্র সৈকতটা দেখতে পাচ্ছি পুরো সুন্দরভাবে। তো এখানে কাগজপত্র সব করা হচ্ছে, চেক করা হলো, ফর্ম ফিল আপ করা হয়েছে। আমরা ছিলাম 5 দিন, আর আমার ননাস ওরা ছিল 3 দিন, সরি 3 দিন ছিল। 4 দিনের দিন আমাদের রুমে চলে এসেছিলো, তারপরে ওরা অন্য ডেস্টিনেশনে চলে গিয়েছিল। দেখো কত সুন্দর দেখাচ্ছে একদম উপর থেকে। আমরা 3rd ফ্লোরে ছিলাম আর ওরা 2nd ফ্লোরে ছিল। তো সবাই রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তৈরি হয়ে নিচে চলে গিয়েছি ব্রেকফাস্ট করব বলে। সাগর কিনারে এটা হলো উপরে ওদের ছাদের জায়গাটা। এখানে চাইলে তোমরা নিজেরা অর্ডার করে খাওয়ার উপভোগ করতে পারো সমুদ্র দেখতে দেখতে। তো এটা আমাদের রুমটা, আমাদের রুম থেকে পুরো সামনে সোজাসুজি পুরো দেখা যাচ্ছে। তো এখন আমি ফ্রেশ হয়ে গিয়েছি, এখন খাওয়ার পালা। এখানে কি কি আছে দেখতে। তো এগুলো খাইনি, আমরা গিয়েছিলাম একদম ফুড স্টলের দোকানে, সমুদ্র সৈকতে যেগুলো ছিল ওইখানে। এখানে পুরি আর সব ডাল নিয়েছিল। এটা একটা বেশ ভালো হয়েছে, প্লাস্টিকের জিনিস ব্যবহার হয়নি, কাগজের ইয়েতে দিয়ে, পাতার ইয়েতে দিয়েছে। এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন সমুদ্র সৈকতে নিয়ে ঝাঁপিয়ে পড়িনি, একটু পরে ঝাঁপ দেবো আমরা, যেহেতু খাওয়া দাওয়ার শেষ করে তারপরে ভীষণ টায়ার্ড ছিলাম। তো রুমে গিয়ে একটু রেস্ট করে তারপরে আমরা সমুদ্র সৈকতে এসে গিয়েছি। অধ্যয়ন ছোটোবেলায় গিয়েছিল, ওর মনে নেই তো, কিন্তু অনেক দিন পরে আবার সেই সমুদ্র সৈকতে এসে খুবই পাগল হয়ে গিয়েছে। মানে কী করবে না করবে দিশেহারা হয়ে গেছে দুজনই, আমার ভাগ্নি আর ছেলে দুজন। মানে কখন ওরা ঝাঁপিয়ে পড়বে সমুদ্রে এই অপেক্ষায় আছে। তো ফাইনালি আমরাও সি বিচে নেমে পড়লাম। তো এখানে দেখতে পাচ্ছি প্রথম নিয়ে ঢেউ আমাদের পায়ে এসে পড়লো, খুবই ঠান্ডা ঠান্ডা জলগুলো। অধ্যয়ন একদম নাচানাচি করছে, কখনো জলের ঢেউগুলো পায়ে লাগছে আর লাফাচ্ছে। খুব মজা, ওর খুব মজা হচ্ছে। দেখো জাম্পিং করেই যাচ্ছে, বলছে কখন আমি স্নান করব, কখন স্নান করবো। ওর বসেই পড়লো, জলটা ওর গায়ে লাগবে বলে। এখন অপেক্ষায় আছে জলটা আসবে। অনেক দিন পরে একটা পিসফুল জায়গায় গিয়ে ভালোই লাগছিল। আমিও মাটি দিয়ে চাপা দেবে। তো আজকে এই পর্যন্তই ব্লগটা, দেখা হচ্ছে নতুন আরেকটা 3 নম্বর ব্লগে। ধন্যবাদ।